হ্যালো বন্ধুরা, আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর আজকে আমরা ঘুরে দেখব ইকো পার্ক, যেটা নিউ টাউনে অবস্থিত। 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করি। প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে আপনারা ইকো পার্কে এন্ট্রি করতে পারেন। পার্ক খোলার সময় হলো সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই টাইমের মধ্যে আপনারা ভিজিট করতে পারেন। প্রকৃতি, ফটোশ্যুট আর একদিনের রিল্যাক্স মাইন্ডসেট তৈরি করতে চান তাহলে ইকো পার্কে আপনাকে ভিজিট করতে হবে। সম্পূর্ণ ইনফরমেশন আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের সঙ্গে জুড়ে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পার্কের এই অংশে বেশ সুন্দর ফুল গাছ বসানো ছিল। এছাড়াও সারি সারি গোলাপ গাছ এবং আরো বিভিন্ন রকম ফুল গাছের সমাহার এই সাইডটা আমরা দেখে নিলাম। পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে বেশ কিছুটা দূরে এসেই দেখতে পাই বিশাল বড় এক লেক। এই লেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও কিন্তু আছে। আলাদাভাবে টিকিট কেটে এখানে কিন্তু ট্রাই করতে পারেন। তো লেকটা বেশ বড়ই ছিল এবং অনেকটাই এরিয়া জুড়ে এই লেকটা। সামনে বসার জন্য সুন্দর সুন্দর চেয়ার ছিল। এখানে আপনারা যদি বন্ধু বা ফ্যামিলির সঙ্গে আসেন, অনায়াসে আপনার সুন্দর মুহূর্ত কেটে যেতে পারে। বেশ কিছুটা সময় কাটানোর আমরা আরেকটি স্পটে ভিজিট করি, সেটা হলো গ্রাম বাংলার পরিবেশ। এখানে ঢুকতে হলে আপনাকে 10 টাকা মূল্যের মাথাপিছু টিকিট কেটে ঢুকতে হবে। মেনলি এখানে গ্রাম বাংলার পরিবেশের মধ্যে যেমন চাষবাস, খড়ের বাড়ি, এছাড়াও আরো বিভিন্ন রকম প্রকৃতির সৌন্দর্য, গ্রাম বাংলার পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাই ঘুরতে ঘুরতে এখানে আসলে বেশ সুন্দর মুহূর্ত কাটাতে পারেন। এটা দেখো বন্ধুরা, কত সুন্দর গোছানো পরিবেশ। ওদিকে চাষি চাষ করছে আর এদিকে একজন শাক কাটছে। আবার খড়ের বাড়িগুলো কত সুন্দরভাবে তৈরি করা আছে। এগুলো দেখতে দেখতে বেশ খানিকটা সময় তোমাদের কেটে যেতে পারে। Throw off the rules like our shoes on the golden ground. তাছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এখানে বিভিন্ন রকমের কিন্তু সবজি চাষ করা হয়েছে। বাঁধাকপি, শাকসবজি, ধান চাষ, এত কিছু গ্রাম বাংলায় যেমন চাষ করা হয় ঠিক তেমনইভাবে কিন্তু চাষ করে ফুটিয়ে তোলা হয়েছে। তবে মাথাপিছু 10 টাকা দিয়ে টিকিট কাটার পর আপনারা অবশ্যই ইকো পার্কের ভিতরে এই স্পটটা অনেকের কাছেই সুন্দর লাগতে পারে। আমাদের কাছে তো দারুণ লেগেছিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এসে পৌঁছালাম আরেকটি স্পটের কাছে, সেটা হলো সোলার প্যানেল। এই সোলার প্যানেল ইকো পার্কে বিশাল বড় পরিমাণে একটি সোলার প্যানেল করা আছে, যার মাধ্যমে ভিতরে একটি মিউজিয়াম আছে এবং এখানে ঢুকতে গেলেও কিন্তু আলাদাভাবে আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে। এরপর আমরা আরেকটি স্পটে এলাম, হলো আয়ুর্বেদিক হার্বাল রিসার্চ সেন্টার। এখানে বিভিন্ন রকম গাছপালা এবং পাখি, বিভিন্ন রকম ফুল, বিভিন্ন কিছু ছিল। এটা ফ্রি অফ কস্ট, আপনারা এখানে প্রবেশ করতে পারেন। তবে আপনাদের নাম ঠিকানা এন্ট্রি করে এখানে কিন্তু প্রবেশ করতে হবে। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটানোর পর আস্তে আস্তে আবারও ইকো পার্কের অন্য একটি প্রান্তে চলে আসলাম। বিশেষ করে একদিনে পার্কটা সম্পূর্ণরূপে কিন্তু ঘুরে শেষ করতে পারবে না। এত বড় পার্ক এবং এত কিছু অ্যাক্টিভিটি আছে যেটা দেখতে দেখতে সারা দিনটাই কেটে যাবে। এবং এখানে খালি মাঠ ছিল, অনেকে বসে আড্ডা দিচ্ছে। বন্ধুরা, ইকো পার্কের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই সাইকেল রেন্ট। ডবল প্যাডেলের সাইকেলগুলি করে আপনারা পুরো পার্কটা কিন্তু চক্কর মেরে ঘুরে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা, পার্কের অনেক জায়গাতেই দেখলাম যে পার্কটা সম্পূর্ণরূপে ঘোরার জন্য ছোট ছোট আকারে ম্যাপ করে সাজানো আছে। এই ম্যাপ থেকে কিন্তু পুরো পার্কটা তোমরা ঘুরে নিতে পারবে। এবার আমরা ভিজিট করছি মাত্র মাথাপিছু 30 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করি সেই স্থাপত্য দেখার জন্য। প্রথমে ঢুকতেই আমাদের টিকিট চেকিং করলো, চোখ পড়লো মিশরের পিরামিডের দিকে। পিরামিডগুলো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা আছে। দূর থেকে দেখলে মনে হবে যেন হুবাহু সত্য জিনিস। তাছাড়া আরেকটি স্থাপত্য যেটা খুবই চোখে পড়লো আমাদের, সেটা হলো আগ্রার তাজমহল। হ্যাঁ বন্ধুরা, দূর থেকে দেখলে একদম হুবাহু অরিজিনাল মনে হচ্ছিল, কিন্তু আসলে এটি আর্টিফিশিয়াল। দেখতে একদম একই লাগলেও আপনি কাছে গেলেই বুঝবেন এটি সম্পূর্ণরূপে
আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে। তবে এখানে যারা ছবি তুলতে পছন্দ করেন ভালো ভালো স্টাইলে কিন্তু আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন। বেশ খানিকক্ষণ এখানে কাটালে আপনাদের সুন্দর অনুভূতি আকর্ষণ করবেন। এছাড়াও বন্ধুরা, এবার আমরা উঠছি চীনের প্রাচীর, যেটা সব থেকে বড়। একদম আর্টিফিশিয়ালভাবে তৈরি থাকলেও এর উপর দিয়ে যখন আপনারা হেঁটে যাবেন মনে হবে হুবাহু অরিজিনাল চীনের প্রাচীরের উপর দিয়েই আমরা হেঁটে চলছি। আমরা ঘুরে এবং আজকের দিনটা অন্যরকম অনুভব করে ইকো পার্কে সারাদিনটা কাটিয়ে বেশ আনন্দের সঙ্গে বাড়ি